এইবার আসেন আসল গল্পে। এস আলম গ্রুপ ব্যাংকটা দখল করলো। তারপরে প্রথম ইনিংসে হইল নিয়োগ বাণিজ্য। 2017 পর থেকে ইসলামী ব্যাংকের প্রায় 10,000 নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো। কোত্থেকে জানেন? কোত্থেকে? বেশিরভাগই পটিয়া থেকে, একটা জায়গা থেকে। ওই এস আলম যেটি জন্মাইছে। তারপরে গান শুনেন, এস আলম নিয়ে গান শুনেন, পটিয়ার গান শুনেন। এস আলম জন্ম নিলেন আল্লাহ পাকের রহমতে, মাসুদ সাহেব জন্ম নিলেন আল্লাহ পাকের রহমতে। এই পটিয়ার ভাগ্যটাকে পাল্টাতে পাল্টাতে, গরিব দুঃখীর ভাগ্যটাকে পাল্টাতে। শুনিছেন? হ্যাঁ, এস আলমের নিজের এলাকা। এটা যোগ্যতা না, আনুগত্য, এটাই ছিল নিয়োগের মাপকাঠি। এরপর শুরু হলো দ্বিতীয় ইনিংস, ঋণ আত্মসাৎ। দুদকের তদন্ত অনুযায়ী এস আলম তার নিজের লোকদের বিনিয়োগ আইটিআর বোর্ডের মূল পদে বসে ব্যাংকটাকে একটা ব্যক্তিগত ঋণ যন্ত্র পরিণত করলো। সংখ্যাগুলো শোনে। এস আলম তার সহযোগীরা 7 বছরে 50,000 কোটি টাকা বেশি ঋণ নিচ্ছে এই ব্যাংক থেকে। ব্যাংকের মোট বকেয়া ঋণের 47 ভাগ চলে গেছে এস আলমের কোম্পানিগুলোতে। দুদক তাদের ইতিহাসের সবচেয়ে বড় মামলায় 67 জনের বিরুদ্ধে 10,479 কোটি টাকার আত্মসাৎ এবং পাচারের অভিযোগ আনছে। 134টা ঋণের মাধ্যমে 9,283 কোটি টাকা চলে গেছে এই শেল কোম্পানিগুলোতে, মানে কাগজে কোম্পানিগুলোতে, যাদের কোনো আসল ব্যবসা নাই। ব্যাংকের ঋণ সীমা লঙ্ঘন করা হয়েছে বারবার। মানে যেই পরিমাণে ঋণ সে দিতে পারে না, তার চেয়ে বেশি ঋণ বারবার সে দিছে নিয়ম ভেঙে। এস আলমের সুগার মিলের ঋণ সীমা 2,400 কোটি টাকা থেকে 3,800 কোটি টাকা করা হয়েছে, যেটা ব্যাংক কোম্পানি আইন সরাসরি লঙ্ঘন করে। ঝুঁকি স্কোর, এটা ব্যাংকিং এর ভাষা, আমি আর বললাম না। এটা খুবই উচ্চ ঝুঁকির একটা ঋণ। তারপর জামানত মাত্র 40 থেকে 70 ভাগ, যেখানে ব্যাংক ঋণ কখনোই দেওয়া সম্ভব না, তাও ঋণ বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর পরে বলছেন, ব্যাংকটা এস আলম গ্রুপকে খেয়ে ফেলার জন্য দেওয়া হয়েছিল, আর তারা সেই কাজ সম্পন্ন করছে। ব্যাংকটাকে ধ্বংস করছে, টাকাগুলো ডলার হয়ে দেশের বাইরে চলে গেছে। ফলাফল 2021 ডিসেম্বর থেকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক তারল্য সংকটে পড়লো। ব্যাংকের তারল্য সংকট মানে হইলো ব্যাংকের কাছে এখনই দেওয়ার মতো নগদ টাকা নাই। বাংলাদেশ ব্যাংক থেকে জরুরি ভিত্তিতে 13,820 কোটি টাকা সাহায্য নিতে হইল ইসলামী ব্যাংককে, যেটা অবিশ্বাস্য ব্যাপার। এত বড় সুপার পারফর্মিং ব্যাংক, তার লোন নিতে হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রয়োজনীয় তারল্য জমা দিতে না পেরে প্রত্যেকদিন জরিমানা দিতে হইতো সেই সময় ব্যাংকে। তৎকালীন গভর্নর আব্দুর রব তালুকদার টাকা ছাপায় 1.5 বছর ব্যাংকটাকে বাঁচায় রাখছিল, কিন্তু দায়ীদের বিরুদ্ধে কিছুই করেনি। একটু চিন্তা করেন, যে ব্যাংকটা গ্লোবাল ফিন্যান্সের সেরা ব্যাংক ছিল, এশিয়ান ব্যাংকের স্ট্রংগেস্ট ব্যাংক ছিল, যার আমানতকারী ছিল কোটির উপরে, সেই ব্যাংকটা এখন বাংলাদেশ ব্যাংকের কাছে ভিক্ষা চাইতেছে বেঁচে থাকার জন্য। এটা হইল পরিকল্পিত ধ্বংস।